একটু একটু করে আমার জমানো সম্বল আজকে দেখাবো এই 20 টাকার ব্যাংকটার ভিতরে কত টাকা আমি জমিয়েছি। সবাইকে নমস্কার এন্ড আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। ঈদ প্রায় চলেই আসলো, অনেক লং টাইমের একটা বন্ধ। তো এই লং টাইমের বন্ধের সময় ঘুরতে তো হবে, তাই না? না ঘুরলে তো আর হবে না। তো মূলত আমার এই ব্যাংকটা ভাঙ্গা হচ্ছে ঘুরার জন্য। দেখি কত টাকা জমা হয়েছে। ও ভগবান বুদ্ধ, এত বলে যে টাকা হবে আমি ভাবতেই পারি নাই। পুরো ব্যাংকটা মানে ভরে গেছে। আমার বাড়ি লাগতেছিল। এটা হচ্ছে আমার 3 মাস হবে, 3 মাসের জমানো টাকা। ও অনেকগুলা পয়সা, 1 টাকা, 2 টাকা, 5 টাকা, এরপরে নতুন নতুন টাকাগুলো আমি এখানে জমিয়েছি। মানে ছোটবেলার স্মৃতি মনে পড়তেছে। ছোটবেলায় এইভাবে টাকা জমাইতাম, তখন জমাইতাম মাটির ব্যাংকে। মানে এত কিছু বুঝতাম না, বাবাকে বলতাম একটা ব্যাংক এনে দাও আমাকে, তো বাবা নিয়ে যাইতো। এখানে মানে নতুন নতুন কেউ যদি গিফট দিলে ওই টাকাগুলো জমায় রাখতাম। মানে আজকে আমার ছোটবেলার কথা মনে পড়তেছে, অনেক মনে পড়তেছে ছোটবেলার কথা। দেখি টাকাগুলো বাজ করে কত টাকা হলো আমার 3 মাসের সম্বল। একটা একটা করে সবগুলো এখন আমি বাজ করে নেব। কাগজের টাকাগুলো আমার 10 টাকাগুলা বাজ করা শেষ। এরপরে ধরবো 20 টাকাগুলা, 20 টাকার পরে ধরবো 50 টাকাগুলা, 50 টাকা শেষ হলে এরপরে ধরবো 100 টাকার গুলা। সবগুলা আমি বাজ করে নিচ্ছি। সবগুলা বাজ করে নেওয়ার পরে এরপরে একটা হিসাব করব, যে 500 টাকার নোট কয়টা, 100 টাকার নোট কয়টা, 200 টাকার নোট কয়টা, 50 টাকা কয়টা, 20 টাকা কয়টা, 10 টাকা কয়টা। এখানে কিন্তু নতুন নতুন 2 টাকার নোটও দেখতে পাচ্ছেন। এগুলা মানে আমি জমায় রাখছি আর কি, একটা করে। যে নতুন টাকাগুলো আমার পছন্দ হতো ওইগুলা টুক করে ব্যাংকটার মধ্যে ঢুকে রাখতাম। এ হচ্ছে আমার কাজ। মানে ভাবছিলাম যে টাকাগুলা দিয়ে ঈদের সময় মানে আমি ঘুরতে যাব বা কোনো একটা কাজে লাগাবো, সেই উদ্দেশ্যে আমার টাকাগুলা জমানো। আমার কাগজের টাকাগুলা বাসা শেষ। এরপর আমি পয়সাগুলা বেছে নিব, যে 5 টাকার পয়সা কয়টা, 2 টাকার কয়টা, আর 1 টাকার কয়টা। সবগুলা পয়সা ভাগ করে আমি বেছে নিচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন। আপনারাও কিন্তু চাইলে আমার মতো করে টাকা জমাইতে পারেন, কোনো একটা কাজে লাগাইতে পারবেন সুন্দর করে। আমার মতো কোনো জায়গায় ঘুরতে যাওয়ার ইচ্ছা হলে এও জমাইতে পারেন। 3 মাস পর বড় একটা অ্যামাউন্ট হবে। দেখতে থাকেন আমার ভিডিওটা, আমি কয় টাকা জমাইছি 3 মাসে, আপনাদেরও উপকারে আসবে। এমনিতে তো কত টাকা কত দিকে যায়। তো এই বাংতি পয়সাগুলা আমরা যদি খরচ না করে একটা ব্যাংকের মধ্যে জমাই রাখি, সুন্দর একটা কাজে লাগাইতে পারবো বড় একটা অ্যামাউন্ট হলে, তাই না? এই যে আমার পয়সাগুলো বাসা শেষ, এখন হচ্ছে হিসাব করব। মানে 500 টাকা কয়টা, 50 টাকা কয়টা, 100 টাকা কয়টা, 10 টাকা কয়টা, সবগুলো হচ্ছে আমি একটা পোতলা বেঁধে ফেলছি আর কি। এটা হচ্ছে আমার কাগজের টাকার হিসাব। কাগজের টাকা মোট 4771 টাকা, আর এগুলো হচ্ছে পয়সা। আমার টোটাল টাকা হয়েছে কাগজের টাকা মিলাই 5729 টাকা। সবাইকে ধন্যবাদ।